হ্যালো গাইস, আমি ইয়াসমিন। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মালি আমি বাড়িতে যেভাবে চিকেন বিরিয়ানি বানাই। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে, ওটা 1 ঘন্টা আগেই আমি রেখেছি। তারপর চিকেনটাও ফ্রাই করে নিলাম। আলুটা জাফরান ও লবণ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না আলুর এরকম একটা কালার আসছে। আলুটা ফ্রাই করার পর আমি এই তেলেই চিকেন গ্রেভির জন্য রেডি করছি। রেগুলার মশলা দিয়ে চিকেন গ্রেভিটাও রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে। এরপর আমি ভাতটাও রেডি করে নিচ্ছি। এর জন্য আমি চালটা 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভাতটার জন্য জলটা ফুটিয়ে নিয়ে গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভাতটাও রেডি করে নিয়েছি 70% পর্যন্ত। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি বেরেস্তার জন্য। বেরেস্তাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে হালকা আছে যতক্ষণ না এরকম একটা সুন্দর কালার আসছে। এটা নর্মালি ঠান্ডার দুধ, আপনারা চাইলে একটু গরমও করে নিতে পারেন। আমি দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে নিয়েছি শুধু কালারের জন্য। দুধটা গোলা হয়ে গেছে। এই মশলাটাই এই বিরিয়ানির মূল ইনগ্রিডিয়েন্টস। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, এর জন্য আমি একটা আলাদা ভিডিও দেব। এরপর বিরিয়ানির লেয়ারের জন্য আমি মাংস এবং আলুটা দিয়ে যে মশলাটা আলাদাভাবে বানিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিয়েছি। পুরো ভাতটাই দিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানির মশলাটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর যে দুধ এবং জাফরানটা আমি গুলে রেখেছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। উপরে একটু বেরেস্তা দিয়ে তার উপরে ঘিটা দিয়ে আমি বিরিয়ানিটা কমপ্লিট করলাম। এরপর প্রায় আধ ঘন্টা মতো আমি বিরিয়ানিটা দমে রেখেছিলাম। তারপরে দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় ছিল। তো আজকের এই পর্যন্ত। ফিরে আসছি আমার নেক্সট ব্লগ।